অন্ধকার রাত, ঘন মেঘে ঢেকে আছে আকাশ। বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার পর থেকে, থামার কোনো লক্ষণ নেই। কুয়াশায় মোড়া গ্রামের বাইরে একটি পুরানো ট্রেন লাইন রয়েছে, যেখানে প্রায়ই কোনো ট্রেন আসে না। সেই ট্রেন লাইন ধরে যতদূর চোখ যায়, শুধুই অন্ধকার। রাত বাড়ার সাথে সাথে গ্রামের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু গ্রামের এক প্রান্তে অবস্থিত কুটিরের বৃদ্ধ মঙ্গল চাচা ঘুমাতে পারছেন না। তার কান্নায় ভেজা চোখ আর হৃদয়ে অসীম ব্যথা। 20 বছর আগে আজকের এই দিনেই তিনি তার একমাত্র মেয়ে রূপাকে হারিয়েছিলেন। সেদিনও ছিল এমন এক বৃষ্টি ভেজা রাত। রূপা আর তার বন্ধু রিয়া একসাথে স্কুল থেকে ফিরছিল। তারা সেই পুরানো ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছিল। হঠাৎ দূর থেকে আসা পুরানো একটি ট্রেনের শব্দ শুনতে পায়। গ্রামের কেউ জানত না যে সেই ট্রেনটি কখনো আসবে। তারা ভয় পেয়ে দ্রুত ট্রেন লাইন থেকে সরে যায়। কিন্তু রহস্যময়ভাবে রূপা ট্রেন লাইনের উপরে আটকে যায়। ট্রেন আসতেই ধাক্কা দেয়, আর রূপা সেই রাতেই মারা যায়। কিন্তু এই দুর্ঘটনার পর থেকে সেই ট্রেনটি আর কখনো দেখা যায়নি। গ্রামে এটি হয়ে উঠেছিল একটি ভয়ঙ্কর রহস্য। কেউই নিশ্চিত ছিল না যে সেই ট্রেনটি আসলেই ছিল কিনা, নাকি এটি ছিল কেবল একটি ভৌতিক প্রতিচ্ছবি। এই ভয়াবহ রাতের পর থেকে, প্রতি বছর একই দিনে, একই সময়ে, পুরানো সেই ট্রেনের শব্দ আবারও শোনা যায়। তবে এবার কোনো ট্রেন আসে না, শুধু বাতাসে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। মঙ্গল চাচা জানতেন, এটি তার মেয়ে রূপার আত্মা, যে এখনো ফিরে আসার অপেক্ষায় থাকে। আজ রাতে, সেই সময় ঘনিয়ে আসার সাথে সাথে, বৃদ্ধ মঙ্গল চাচা হঠাৎ শুনতে পেলেন সেই ট্রেনের হুইসেল। তিনি জানতেন, এই শব্দ সেই ভৌতিক ট্রেনের। বৃষ্টির ঝাপটা আর কুয়াশার মাঝখানে, তিনি বাইরে বেরিয়ে এসে ট্রেন লাইনের দিকে হাঁটতে লাগলেন। তার বুকের ধুকপুকানি বেড়ে চলেছে, কিন্তু তিনি থামতে পারেন না। তিনি যখন ট্রেন লাইনের কাছে পৌঁছান, হঠাৎ করে একটি পুরানো ট্রেন তার সামনে হাজির হয়। কিন্তু এই ট্রেনের জানালায় কোনো মানুষ ছিল না। ছিল কেবল শূন্য চোখের কালো ছায়ামূর্তি। তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল রূপার আত্মা, যার চেহারা একদম নিস্তেজ, ঠোঁটে একটি রহস্যময়ী হাসি। বৃদ্ধ মঙ্গল চাচা বুঝতে পারলেন, এবার তার পালা। রূপার ঠোঁটে সেই নিস্তেজ হাসির পেছনে লুকিয়ে ছিল একটি দাওয়াত, মৃত্যুর ট্রেনে চড়ার জন্য। আর সেই রাতে, গ্রামের মানুষ শুধু শুনতে পেল পুরানো ট্রেনের হুইসেল। তারপর মঙ্গল চাচার কুটিরে আর কোনো শব্দ শোনা যায়নি। সকালে গ্রামের লোকেরা কুটিরে এসে দেখল, মঙ্গল চাচা নেই। কেবল তার ঘরের জানালায় ঝুলছে একটি কালো ওড়না, যেটি রূপার প্রিয় ছিল। গ্রামের লোকেরা তখন বুঝতে পারল, মঙ্গল চাচা চিরকালের জন্য সেই ভৌতিক ট্রেনে চড়ে চলে গেছেন তার মেয়ের সাথে, আর কখনো ফিরবেন না।